কুরবানি কবুল হওয়ার লক্ষণ দেখবেন, যারা হালাল উপার্জন কইরা অল্প টাকা দিয়া হোক বড় টাকা দিয়া হোক কুরবানি দেওয়ার পর তার নামাজ ঠিক আছে, হাটে গেছে নামাজ ছাড়ে নাই, হাটে হাটে ঘুরে বড় বড় গরুর হাটে হাটে যায়, বড় বড় গরু আতায় নামাজ পড়ে লই। ঈদের দিনও দেখবেন সে কুরবানির আগ মুহূর্ত তার খেয়াল কখন আমার নামাজ যেমন ফৌত না হয়, নামাজ যেমন আমার না ছুটে, আমার নামাজ আগে কুরবানি পরে বান্দা তার মনে করতে হবে তার কুরবানি আল্লাহ দরবারে কবুল হয়েছে। শুধু এটাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, কুরবানি কেনার পরে যদি তোমার ভিতরে ফকর চলে আসে, অহংকার চলে আসে, আমার চেয়ে বড় গরু এলাকার মধ্যে কেউ দিতে পারবে না, কুরবানি কেনার পরে বাজার থেকে ক্রয় করে বাড়িতে নিয়ে আসছেন, তারা কুরবানি হবে না, গোশত খাওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কুরবানি হবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার যাকাত, আমার দান, আমি জীবনে যা কিছু করব একমাত্র করব আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, মানুষকে দেখানোর জন্য, এলাকার মধ্যে নামের জন্য, শ্বশুর বাড়ির গোশত দেওয়ার জন্য। আমি এলাকার মেম্বার, চেয়ারম্যান, এলাকার নেতা, আমি যদি কুরবানি না দেই মানছে কইব কি ছোট গরু আমার দ্বারা সম্ভব, আমি হাজি গাজি। আল্লাহ বলে, তোর হাজি গাজির মধ্যে আমার খোদার গজব। নাউজুবিল্লাহ বলেন। আরেক আয়াতে বলেন, লাইয়ালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিয়ানালুত তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। মুখ খুলে কোন আল্লাহু আকবার। যারা আব্বু ভাইরা কথা কইবে না, যারা আল্লাহ জবান দিছে এরাই কথা বলবে। মুমিন, মুত্তাকি, মুসলমান যারা ঈমানের মধ্যে দুর্বল, হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, বিড়ি খায়, নাফাক খায়, তাদের জবান কখনো মসজিদে খুলবে না। কথা বলেন ঠিক না বেঠে? যারা হালাল খায়, সমুতি যায় না, ঘুষে যায় না, আল্লাহকে ভয় করে, আমার আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে, সিজদা দিতে হবে, নামাজ পড়তে হবে, তারাই মুমিন। কাদ আফলাহাল মুমিনুন, তারাই মুমিন। আর মসজিদে যারা ঘুমায়, মুখ বন্ধ করে এমন অফ করে দেয়, আছে না? আছে না? আছে না? আমরা কি শয়তান হবো না মুমিন হবো? আর জোরে কোন? আশ্চর্য বিষয়, মুমিনের পরিচয় হইল আগে নামাজ। আগে কি? আগে কি? আগে কি? নামাজ। বলে আগে কি? নামাজ পড়তে হইলে, কবুল করতে হইলে ওযু শর্ত। নামাজের লাগে পাক পবিত্রতা। আপনি যদি ওযুর ফরজ না জানেন, গোসলের ফরজ না জানেন, কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে নামাজ হইব? নামাজ হইব? কথা কার নামাজ হইব? আপনি জোরে কম নামাজ হইব? বুঝতে পার? আল্লাহু আকবার বলেন। মসজিদে ঘুমান যাইব না। আশ্চর্য বিষয়। এই কোরআন কারে শোনামু যদি লোক না আয়ে? এই সব মৌলবীগো দোষ। যারা ইমাম থাকে তারা কিচ্ছা কাহিনী কোরআন শরীফ হাতে লয় না, মুয়াজ ওয়াজ কয়, এই ওয়াজে নূর নাই, হেদায়েত নাই, মুসল্লিও সোজা হয় না, মুসল্লিও বাড়ে না, ইমামও দুর্বল, মুসল্লিও দুর্বল। কথা কন না কেন? ইমামও সত্য হইতে হইব, ইমামের কথা পুরো এলাকা কাঁপবে, ইমামের কথা পুরো এলাকা চলবে। কথা কন না কেন? মুসল্লি বাড়ে না কেন? আশ্চর্য করবা। আপনি দেখেন, খোঁজ খবর লয়ে 1টা বাজে মসজিদ ভরপুর থাকে। এই আমার জীবনের কোরআন শরীফ হাতে জীবনের প্রথম একটা মসজিদ আইলাম যে 1টা বাজতেছে, মসজিদের ভিতরে বলো 2 কাতা 3 কাতা হয় কিনা আল্লাহ জানে। এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের কি কপাল খারাপ, এটা আমাদের কি ভবিষ্যৎ খারাপ, এটা আমাদের ভবিষ্যৎ খারাপ। আপনার রাগন হওয়া সব কিছু আসে যায় না। যারা ইমাম গোলাম, কমিটিকে গোলাম যে ইমাম, সেই ইমামের চাকরি দেয় বাবা। হক কথা কইতে, সত্য কথা। আহা, আমাদের পরিবর্তন হইতে হইব, আমাদের সিস্টেম পরিবর্তন করতে হবে। আমাদের সব পরিবর্তন হয়, মাগার আমাদের ইবাদত পরিবর্তন হয় না। কথা বল না কেন?
আইলে গলি বিছায় তাই মসজিদের ভিতরে, আইলে সময় অল্প, হ্যাঁ এই যে মোল্লা কেন অফিস করতে হয়েছে মসজিদে, আছে না আছে না? যারা মসজিদের ভিতরে ঢুকার পরে জান্নাতি আর জাহান্নামী লোক দুইটা, যে মসজিদে ঢুকার পর যাইতে ভাল লাগে না, হ্যাঁ নিশ্চিত জান্নাত, সুবহানাল্লাহ। আর মসজিদে আসার পরে যে গড়ি দেখবো আর ইমুন ইমুন করে চোখের মধ্যে খোদায় কথার, চোখের মধ্যে খোদার গজব, নাউজুবিল্লাহ বলে। দেখবেন কিছু মানুষ মসজিদে এলে শরীর জ্বলে, খালি জ্বলে, জ্বলে না ভাই, জ্বলে না? হ্যাঁ মুসলমানি দাওয়াত, বিয়ের দাওয়াত, মরার সুবিধা, এই মেয়ে মরার 40 28 খাওয়ার লাগে আর জিদ বাইর দিন বাড়ি হতে ফরজ নামাজ সুন্নত করে না, মগার ঘরের মগা, হ্যাঁ দৌড়ে যা খাইতো, হ্যাঁ নামাজ হইছে না, কেন জানি আল্লাহর কোরআন আছে। যেই ব্যক্তি জুমার পরে সুন্নত এবং পরিপূর্ণ তাসবিহ আদায় না করে বাইর হয়, নামাজের তাড়াহুড়া, সে পেরেশান হয়ে যায়, তখন বাড়িব, তখন বাড়িব, হ্যাঁ নামাজ হইল করতে, হ্যাঁ খাওয়ার চিন্তা, কথা কন না কেন? আপনারা মসজিদ হয়েছেন, ভোলারা কইছেন না বউ রে, এনে কনছে কয়েকজনে কইছেন বউ গো নামাজ সইল, মাইয়া গো নামাজ সইল, ও হুতের বউ নামাজ সইল, হুত মসজিদ হয়, নাতি মসজিদ হয়, কয়েকজনে লই আইছেন, আনছেন একজনে শব্দ খাইলে আইছেন, টনটনায় দেখছি। পুতে বাপের লই আইব, দাদায় নাতিরে লই আইব, জিয়ের ঘরে হুতের ঘরে টাইম না নামাজ পড়ো না, বাড়িতে বইয়ে থাক। আপনি শিক্ষা দিয়ে গেলেন, আমার দাদাই তো ছোটবেলা ধরে ধরে নামাজও নিচ্ছে, আমার বাপে তো ধরে ধরে নিচ্ছে, কথা কন না কেন মিয়া? আল্লাহ সবাইকে সহি বুঝদান বলে আমি জোরে বলেন আমি, আরো জোরে না আমি, বেড়া মাঝের মতো কথা কইবে না, জীবন লাগে ফারো মুখ একবার বয়লা ফুল করে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে, আল্লাহ সবচেয়ে, আল্লাহ কি সবচেয়ে? রাজার রাজা, বাদশার বাদশা, ক্ষমতার ক্ষমতা, ক্ষমতার। সেই ঘরে আসছেন, আপনি আসেন নাই, আল্লাহ আপনাকে নিয়ে আসছেন, দাওয়াত দিয়ে, সুবহানাল্লাহ। আজান হওয়ার পরে, আজান হওয়ার পরে আল্লাহ আমাকে আপনাকে নিয়ে আসছেন আল্লাহর ঘরে। আমরা হইল মেহমান, আল্লাহ হইল মেজবান। শ্বশুর বাড়ি গেলে সাজ্জা গুজা যায়, খাওয়ার আগে যায়, আল্লাহ আমাদের দাওয়াত দিছে, আজান দিয়ে আয় রে, আয় বাদামদার, আয় জমা মসজিদ, আয় কিছু লইয়া যায় শেষ দাঁড়াতে। আফসোস, জীবনের শেষ নামাজ হইতে পারে জুমা। এই নামাজ কি জীবনে আমার আপনার সবার জন্য এই এমন হতে পারে, সম্ভব না বলতেছি, জীবনের শেষ জুমা আগামী জুমা নাও পাইতে পারে। মৃত্যুর কোন গ্যারান্টি আছে? আছে? কইতারবেন বাঁচমু, কইতারমু? তাহলে বোঝা গেছে দুনিয়া থাকার জায়গা না থাকতো, দুনিয়া থাকার জায়গা না থাকতো, হুকুম চলবো কার? হুকুম চলবো কার? আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে 5টা আয়াত পড়ছি, একটা 18 পারা, 3 পারা, 30 পারা, 23 পারা। একটা আয়াতের তাফসীর করতে গেলে পরে আরো 15-20টা আয়াত করতে হয়। যারা কিচ্ছা কয় মৌলবী হাতে কোনো কোরআন হাদিস লাগে না, দেখবেন সব মৌলবীর হাতে কোরআন উঠে না। সবাই কোরআন শরীফ হাতে নিয়ে ব্যাখ্যা করে ওয়াজ করার ক্ষমতা, যোগ্যতা নাই, ক্যাপাসিটি নাই। তো কোরআন যে আমি শোনাবো, কোরআন শোনার জন্য শ্রোতা লাগবে না? কথা কন না কেন? কথা কন না কেন? কোরআন শোনার জন্য শ্রোতা লাগবে না? এখন কিছু লোক আপনারা আইছেন, আল্লাহ কোরআন পড়বো, এখন শুনেন। এই ভাইয়েরা, জীবন পরিবর্তন করার জন্য বেশি ওয়াজ লাগে না, 10 মিনিট ওয়াজ যথেষ্ট। জোরে কন। এরা যাইছেন বউ লগে 32 বছর ধরে থাকতেছেন, 100 বছর দোয়া জানান না, ফুলা খারাপ হয়েছে, ফুলা খারাপ হইবে কেন? আপনি নিজেই তো খারাপ। ইয়ো ভাই, আপনি নিজেই তো দোয়া জানেন না, ফুলা আপনার কথা শোনেন, আমরাও তো আল্লাহ পাকের কথা শোনেন না। অনেকে কয় না ফুলা কথা হনে না, জুয়ে কথা হনে না, বউ কথা হনে না, কয় না, ও কয় না, কয় না ভাই, কয় না, আমার কথা নাই। কি একবার বালা মানুষের যে গেছেন মিয়া, বাপের ভোলায় বাদ দেয় না, জি মার কথা হন না, মেয়ে বড় বইলা কথা। আফসুস, আফসুস, আমাদের কপাল খারাপ, আমাদের দুর্ভাগ্য। আমাদের চরিত্র নিয়ে গেছে ইহুদি খ্রিস্টান, এদের চরিত্র হয়েছে আমাদের বাপের ভোলায় পিডা, ফোলায় মারে মারতো যায় নাই, আপনাকে সমাজ হ্যাঁ বউলে ফ্লাডো লয়ে থাকে,
আর বাপ মায় কাশতে কাশতে মরে যাবে, দুধের টেয়া নাই, ওষুধের টেয়া নাই, আছে না নাই সমাজ আছে না, জাগা লইয়া বাপ করে বাইরে 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 লাগায়, বাইরে ফিডায় লায়, বাপের সামনে ঘোড়ার ফিডায়, ঘোড়ার সামনে বাপের ফিডায়, ছোট বড় মুখে হাফি হাফি ডাক, আর হয়ে গেছে উল্লা উল্লা হয়ে গেছে গেল দুনিয়া। আফসোস আমাদের ভিতরে ইসলাম না থাকার কারণে, কোরআন না থাকার কারণে, নামাজ না থাকার কারণে, সুন্নতে রাসূল না থাকার কারণে, সালাম না থাকার কারণে বাইরে বাইরে সালাম দেয় না, হুতে বাপের সালাম দেয় না, জিয়ে মারে সালাম দেয়, জামাই বউরে সালাম দেয় না, খুদায় গজব গজব গজব। তো শান্তি আইব কেমন? মসজিদও শান্তি নাই, বাইরেও শান্তি নাই, ঘরের ভিতরে শান্তি নাই, হ্যাঁ কামাইও শান্তি পায় না। কথা কন না করে শান্তি পাইতে হইলে আইবিতে হইব কই? কোরআনের কাছে। শান্তি পাইতে হইলে আইতে হইব কই? আরো জোরে কন আল্লাহ লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিতে পারেন না? সূরা কাউসারের আয়াত। ফাসাল্লি লি এই কথা কন না কেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। মিয়া একটা হরফে 10টা নাকি? কয়টা হরফ পড়ছেন এখন? ফাসাল্লি লিরাব্বিকা। আল্লাহ কয় আগে নামাজ। আল্লাহ কি কইছে? এটা ওয়াজের প্রথম। এই আয়াতটার উপরে ভিত্তি করে আমি আরো আয়াত করবো, কোরআন শরীফ খুললা খুললা দেখায় দেখায়, যেমন কেউ না কইতে কিচ্ছা কইছে, কাহিনী কইছে, কিচ্ছা কাহিনীর দিন শেষ। কোরআন হাদিসের বাংলাদেশ বলেন কিচ্ছা কাহিনীর দিন শেষ, বলেন বলেন কিচ্ছা কাহিনীর দিন শেষ। কোরআন হাদিসে যারা ওয়াজ করে কিচ্ছা কয় তারা প্রতারক, বাটপার, সিটার। কিয়ামতের ময়দান আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। যেই হোক মানুষ কিছু আইছে ফাসাল্লি, একটা মানুষ কথা কইবেন না, এদিক ওদিক তাকাইবেন না, এদিকে তাকাবেন প্লিজ। এটা শিক্ষা, এটা ক্লাস চলতেছে, এটা ওয়াজ না, এটা ক্লাস। ফাসাল্লি লিরাব্বিকা, রব্বিকা রবের পক্ষ থেকে, ফাসাল্লি লিরাব্বিকা রবের পক্ষ থেকে ওয়ানহার। আগে সালাত কইরা তারপর কুরবানি করো। এখন দেখা যায় মানুষ কুরবানি কিনতে গেলে নামাজ আসর চলে যায়, জোহর চলে যায়, আড়ের মধ্যে মাগরিব চলে যায়, কুরবানির গোশত কাটতে কাটতে জোহর আসর মাগরিব এসা শেষ। আসেনি কুরবানি? হ্যাঁ দিছে 2 লাখ, আমি 4 লাখ, হ্যাঁ 1.5 লাখ, আমি 3 লাখ। আছে না? আছে সমুদ্রের চেয়ারা কুরবানি হইব? কুরবানি যাদের উপরে ওয়াজিব, কুরবানি দেওয়া কি? কুরবানি দেওয়া কি? নামাজ পড়া কি? নামাজ পড়া কি? নামাজ পড়া কি? আচ্ছা 100টা ওয়াজিব মিললে কি একটা ফরজ হইব? জোরে কন। কুরবানি কবুল হওয়ার লক্ষণ দেখবেন যারা হালাল উপার্জন কইরা অল্প টাকা দিয়া হোক, বড় টাকা দিয়া হোক, কুরবানি দেওয়ার পর তার নামাজ ঠিক আছে, হাটে গেছে, নামাজ ছাড়ে নাই, হাড়ে হাড়ে ঘুরে, বড় বড় গরুর হাড়ে হাড়ে যায়, বড় বড় গরু আতায়, নামাজ পড়ে লই। ঈদের দিনও দেখবেন সেই কুরবানির আগ মুহূর্ত তার খেয়াল, কখন আমার নামাজ যেমন ফৌত না হয়, নামাজ যেমন আমার না ছুটে, আমার নামাজ আগে কুরবানি পরে বান্দা তার মনে করতে হবে তার কুরবানি আল্লাহ দরবারে কবুল হয়েছে। শুধু এটাই নয়, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, কুরবানি কেনার পরে যদি তোমার ভিতরে ফকর চলে আসে, অহংকার চলে আসে, আমার চেয়ে বড় গরু এলাকার মধ্যে কেউ দিতে পারবে না, কুরবানি কেনার পরে বাজার থেকে ক্রয় করে বাড়িতে নিয়ে আসছেন, তারা কুরবানি হবে না, গোশত খাওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কুরবানি হবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার যাকাত, আমার দান আমি জীবন
কিছু করব, একমাত্র করব আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, মানুষকে দেখানোর জন্য, এলাকার মধ্যে নামের জন্য, শ্বশুর বাড়ির গোশত দেওয়ার জন্য। আমি এলাকার মেম্বার, চেয়ারম্যান, এলাকার নেতা, আমি যদি কুরবানি না দেই মানছে কইব কি ছোট গরু আমার দ্বারা সম্ভব, আমি হাজি গাজি। আল্লাহ বলে তোর হাজি গাজির মধ্যে আমার খোদার গজব। নাউজুবিল্লাহ বলেন। আরেক আয়াতে বলেন লাইয়ালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া। সুবহানাল্লাহ বলেন, সবাই বলেন সুবহানাল্লাহ। লাইয়ালাল্লাহু লুহুমুহা, আমি আল্লাহ তাআলার দরবারে গোশত কবুল পছন্দ নয়, রক্ত কবুল হয় না, গোশত কবুল হয় না, চামড়া কবুল হয় না। বান্দা তুমি যেই তাকওয়া মিনকুম উসিকুম বিতাকওয়াল্লাহ আই খালেসা, ইখলাস, তাকওয়া তোমার ভিতরে যা ছিল আমি আল্লাহর জন্য কুরবানি করব, আমার আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। ছোট হোক বড় হোক, বকরি হোক ছাগল হোক, মহিষ হোক বেড়া হোক, 1 শরীক হোক 7 শরীক হোক, কার জন্য করব? আরো জোরে কম। আল্লাহ বলে বান্দা এই পশুটা কেনার সাথে সাথে হালাল টাকা হলে বলে পশু, আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে হালাল টাকা দিয়ে ক্রয় করেছে, আমি কিয়ামতের ময়দানে এই ব্যক্তিদেরকে আমার উপরে করে সওয়ার করে আমি জান্নাতে নিয়ে যাব। আর যদি এটা হারাম হয়ে যায়, কি হয়ে যায়? হারামের টাকা হয়, আমার জবাই করার জন্য কিয়ামতের ময়দানে তাদেরকে মার্ডার কেসের আসামি করে আল্লাহর কাছে দাঁড়া করাবো। নাউজুবিল্লাহ। শুধু এটাই নয়, বকরি কেনার পরে, গরু কেনার পরে, হাটের দিকে বাসায় আনার পরে আমার মা বোনদেরকে দায়িত্ব দিয়ে দিবেন। ও আব্দুর রহিমের মা, ও আয়েশার মা, এই কুরবানিটা অনেক দামি জিনিস, আল্লাহর জন্য কুরবানি করব, তুমি দায়িত্ব নিবা, খানা খাওয়াইবা, গরু হাতে দিবা, খাওয়াইবা, পানি গরম করে দিবা, গরুর দেখভাল করবা। আল্লাহ বলেন যে মহিলারা গরুর খেয়াল রাখবে, যত্ন করবে, কিয়ামতের ময়দানে হযরত ইসমাঈলের সাথে তারা জান্নাতে যাবে। শুধু এটাই নয়, আল্লাহ এখন মূল আয়াতে আসেন। ফালাম্মা বালাগা মা'উস সাইয়া ক্বালা ইয়া আবাতি ফাল। আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা সাফের মধ্যে 23 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখেন, এটা কার কথা? জোরে বলেন কার কথা? আরো জোরে বলেন কার কথা? একটু প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে ডাক দেন, চোখের পানি আসবে। সময় আমার স্বল্প, কথা হইব অল্প, শোনাবো কোরআনের গল্প। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধু, যাদের ভিতরে কোরআনের চেতনা থাকবে, কোরআনের প্রেম ভালোবাসা থাকবে, তারা অটোমেটিক চোখের পানি আসবে, দিল নরম হয়ে যাবে। মোমের ভিতরে আগুন দিলে অটোমেটিক মোম গইলা যায়। কথা কন না কেন? আর যদি আপনি গাছের মধ্যে, পিলিয়ারের মধ্যে আগুন লাগাই দেন, পিলিয়ার কালো হয়ে যাবে, গলবে না। জোরে কন। ও ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আপনাদেরকে চিনি না, আপনারা আমারে চিনেন না। মনে রাখতে হবে মৃত্যু তো অবশ্যই আমাদের লাজেম, কখন জানি চলে যাই। যদি আল্লাহকে সন্তুষ্ট না করে মরতে পারি, এই কবরে জাহান্নাম শুরু হবে, মৃত্যুর পর থেকে সাকরাত শুরু হবে, ওই আযাব আমি আপনার সহ্য করতে পারবো না। শুধু আযাব নয় রে বাবা, যখন আজরাইল আসবে 40 দিন আগ মুহূর্ত থেকে আমার আপনার অবস্থা এমন করুণ হয়ে যাবে। ছেলে দেখলে বলবেন বাবা আমি জানি কখন মৃত্যু হয়ে যায়, স্ত্রী দেখলে বলবেন কবে জানি আমি চইলা যাই, ঠিক নাই। এলাকায় হাঁটবো পাগলের মতন, কয় আমার দোয়া করিস, আমার দাবি ছাইড়া দিস নাই, আমরা গেলামও নাই। এটা মনে করতে হবে। আর মরার আলামত আয়া পড়ছে। এর আলামত 40 দিন আগে, 39 দিন, 38 দিন, 36 দিন, 35 দিন, 37 দিন, প্রতিদিন মালাকুল মউত জিবরিল আমিন আজরাইল হাল্লাকে দেখা করে, এই ঠিক হয়ে যাও, সময় 32 দিন, ঠিক হয়ে যাও, আর মাত্র 34 দিন। তখন ওই লোক
সহ্য করতে পারে না, কথাও বলতে পারে না, খালি চাইয়া থাকে বড় বড় চোখ কইরা। দেখছেন না?